হরে কৃষ্ণ। সর্বাগ্রে আমার গুরুপাদ পদ্ম শ্রী শ্রী রাধা গোবিন্দের দিব্য জ্ঞান প্রদানকারী, ভগবানের দিব্য সেবায় অধিকার প্রদানকারী, সমগ্র পৃথিবীব্যাপী শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের আচার্য পাদ ও সভাপতি ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি বিভূত বদন গোস্বামী ঠাকুরের অময় রাতুল চরণে অনন্ত কোটি শ্রেষ্ঠং প্রণতি জ্ঞাপন পূর্বক অভৈতুকী কৃপা প্রার্থনা করছি। তৎপর পরম গুরুদেব জগৎগুরু শিল প্রভুপাদ, অভিন্ন গুরুপাদ পদ্ম, পরমহংস বেশধারী পূজ্যপাদ শ্রী শিল গোপীনাথ দাস বাবাজি গোস্বামী মহারাজ, মঠে উপস্থিত বৈষ্ণবীবৃন্দ, সকল ভক্তের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি রইল। হরে কৃষ্ণ। আমাদের একটি ধারণা, গতানুগতিক ভাবে যে কোনো ব্যক্তি যদি দুর্গা বা কালীকে আরাধনা করে তাহলে তাদের হাতে খাওয়া যাবে না, এমন একটি ধারণা প্রচলিত আছে। কিন্তু কে দুর্গা দেব, কেই বা কালী দেব, কি তার তত্ত্ব, আসলো কোথা থেকে? শ্রেষ্ঠে স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা সায়েব যস্য ভুবনানি বিবর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি সচেষ্টতে সা গোবিন্দমাদি পুরুষং তমহাম ভজামি। এই যে সৃষ্টি, স্থিতি আর প্রলয়, অর্থাৎ যেখানে সৃষ্টি হয়, যেখানে সৃষ্টি হলে বিনাশ হবে, মানে প্রলয়। আবার সৃষ্টি হলে প্রলয়ের আগ পর্যন্ত তাহার রক্ষাও করতে হবে, পালন করতে হবে। তো বলেছে ভগবানের মায়ার জগতে এই কার্য হয়, সৃষ্টি হয়, বিনাশ হয়, প্রলয় হয়, আবার তাহা পালন হয়। কিন্তু নিত্য জগতে সৃষ্টিও হয় না, প্রলয়ও হয় না, তাহা সর্বদা নিত্য নবায়মান রূপে আনন্দ বর্ধিত হয়। কিন্তু বলেছে যেখানে সৃষ্টি হয়, বিনাশ হয়, আবার পালন করা হয়, ভগবান গোবিন্দের ইচ্ছাতে তাহারই যোগমায়া শক্তির ছায়া শক্তি রূপে ছায়ে বৈয়াস্য ভুবনানি বিভূতি দুর্গা, ভগবানের এই মায়ার জগতের রক্ষাকর্তা হিসাবে কার্য করে। অর্থাৎ দুর্গা দেবীর সেবাটা সেখানে যেখানে জীব বা কোনো কিছু জন্ম হলে মরতে হবে, জাতস্যহি ধ্রুব মৃত্যু, এখানে চিরস্থায়ী নেই। কেন? এটা মায়ার জগৎ। কার ইচ্ছায়? গোবিন্দের ইচ্ছা। ইচ্ছানুরূপমপি সচেষ্টতে সা। এই যে সা বলতে সে কার ইচ্ছায় চলছে? না, গোবিন্দের ইচ্ছায়। তাই গোবিন্দের অনুগত হয়ে যদি কোনো ব্যক্তি গোবিন্দের অনুগত জনকে বৈষ্ণব বলে, সাধু বলে, বৈষ্ণবকে না যিনি ভগবানের অনুগত, তাই না? ভগবানের অনুগত হলে তাহারা শিখা রাখেন, গলায় ভক্তির লক্ষণ স্বরূপ তুলসীর মালা ধারণ করে, দাস্যতার পরিচয় যে না আমি কৃষ্ণ দাস, তাই আমি তুলসীর মালা নিয়েছি। আর ভগবানের প্রসাদ স্বীকার করে, প্রসাদ ব্যতীত না, আমার প্রভু খায়নি, আগে প্রভু খাবে তারপরে। এইভাবে
তিলক আদি ধারণ করেন এবং ভগবানের অনুগত ভক্তদেরকে সেবা করেন। তাহলে এখানে দুর্গা দেবী তিনি ভগবানের ইচ্ছাতে কাজ করছেন। যদি ভগবানের ইচ্ছাতে কাজ করে, ভগবানের অনুগত জন হয়, তিনিও বৈষ্ণবী। তাই যখন তার সেবাটা ভগবানের আনুগত্যে হয়, তখন সেখানে আর কোনো দোষ থাকে না। কিন্তু স্বতন্ত্র জ্ঞানে তাকেই সর্বা মানলে এখানে তাকেও অপমান করা হয়। তিনি তো সর্বসর্বা না। তিনি বলছেন ইচ্ছানুরূপমপি সচেষ্টতে সা। কে বলছেন না? স্বয়ং ব্রহ্মা বলছে, চতুর্মুখ ব্রহ্মা বলছে দুর্গা দেবী সর্বদা গোবিন্দের ইচ্ছাতে কাছে। গোবিন্দম আদি পুরুষম তমহম। ওই আদি পুরুষ গোবিন্দকে আমি বারংবার প্রণাম করি, যার ইচ্ছাতে দুর্গা দেবী এই সৃষ্টি স্থিতি প্রলয়ের জগতের রক্ষাকর্তা হিসাবে কার্য করছে, যিনি মায়ার ছায়া শক্তি, যিনি যোগমায়া দেবীর ছায়া শক্তি। এমন একটি অত্যন্ত সুন্দর লীলা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথা। যখন 7 দিন কথা বিশ্রাম হলো, তা তো সবাই জানে। বিশ্রাম হলে মৃত্যু ভয় পরীক্ষিত মহারাজ থেকে দূরে চলে গেল, কিন্তু এই মৃত্যু ভয় 7 দিন কথা শোনার পরেও যায়নি। 7 দিন কথা হলো, এই যে মানুষকে মরতে হবে, জন্মিলে মরিতে হবে, যা আজ আমার কাছে আছে মায়ার জগতে তা আমার কাছে থাকবে না। যাকে আমি আমার ভাবছি সেও আমার না। স্বয়ং আমি যে শরীরটার মধ্যে বাস করছি সেটাও আমার না, ছেড়ে যেতে হবে, কেউ কারণ। আর এইভাবে পরীক্ষিত মহারাজ 7 দিন কথা শোনার পরেও বুঝতে পারলেন। জিজ্ঞাসা করছে, হে মহাত্মা সুখদেব গোস্বামী, আপনি কৃপা করে বলুন না, এই যে আমি 7 দিন কথা শুনেছি, প্রশ্ন করেছিলাম কি করলে জীবের জন্ম মৃত্যুর এই যে চক্রটা বন্ধ হয়ে যাবে, মৃত্যু ভয় দূর হয়ে যাবে, কিন্তু আমি 7 দিন 24 ঘন্টা করে খাওয়া নেই, শোয়া নেই, বিশ্রাম নেই, কথা দিয়ে শ্রবণ করছি, আনন্দ পাচ্ছি, কিন্তু এখনো মৃত্যু ভয় যায়নি। তখন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী পদ একটি গল্প শোনালেন। কি গল্প? গল্পটা এমন হলে, একজন রাজা, মনে করেন সেই রাজার নাম উল্লেখ করা হয়নি, আমরা রাজার নাম দিয়ে দিলাম প্রকাশ প্রভু। যেমন এই হচ্ছিল মায়াপুর ধামের রুদ্রদ্বীপের রাজা। অনেক ধন সম্পত্তি, জমিদার পরিবারের লোক রাজা। সেই রাজা বিষয়ে বৈভবে মত্ত হয়ে বনে শিকার করতে গেলেন। সারাদিন শিকার করছে, কিন্তু দিনভর ঘুরতে 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 তিনি আর শিকার পেলেন না। শিকার না পাওয়াতে ক্লান্ত হয়ে গেলেন, মনটাও ভালো না। যে কাজে গেলে সেই কাজ যদি না হয়, হোক না তাহা শরীক, হোক না তাহা ভগবানের বিরুদ্ধে, কিন্তু কর্তা সেই কাজে সফল না হলে তাহার প্রসন্নতা হয় না। জীব এই মায়ার সংসারে ভগবানের বিরুদ্ধে চলুক আর পক্ষে চলুক, কিন্তু তিনি তার দৈনন্দিন জীবনে প্রসন্নতা চায়। আমি যাহা করছি বুঝে শুনে ভালোই করছি, আমার শান্তি চাই। এই যে একটা অজানা শান্তি, বলে শান্তি তখন হয় জীব যদি ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে কোনো সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে সেই পরম্পরার মাধ্যমে ভক্তিলতার বীজ হৃদয় বৃন্দাবনে, হৃদয় ভূমিতে বপন করে সেখানে ভক্তিলতার গাছ জন্মাতে পারে এবং তাহাতে সর্বদা হরিকথা, নাম সংকীর্তন আদি জল সিঞ্চন করতে পারে, তাহলে সেই গাছের পরিপূর্ণতা স্বরূপ রাধাকৃষ্ণ হৃদয় ওই বাগানে, হৃদয় বৃন্দাবনে প্রকাশিত হয়। এটা জীবের একমাত্র লক্ষ্য। এছাড়া এই জড় জগতে
অভাব পূরণ করা মানে আগুনে ঘি ঢালা, একটির পর একটি একটির পর একটি এ সংসারে অভাব ক্রমবর্ধমান ভাবে বাড়তে থাকে। জীবন শেষ হয়ে যাবে কিন্তু অভাব পূরণের শেষ হবে না। তাই এখানে বলছে আমরা সর্বদা আমাদের প্রসন্নতা বিধানের জন্য কার্য করি, কিন্তু যতদিন জীব কৃষ্ণ পাদ পদ্মে পরিপূর্ণ রূপে আত্মসমর্পণ করবে না, ততদিন তাহার প্রসন্নতা বিধান হবে না, হবে না, হবে না। কেননা মায়ার জগতে সব পরিবর্তনশীল, পরিবর্তন হলেই আমাদের দুঃখ হয়। না না, আমি ছিলাম, কেন পরিবর্তন হলো? কেহ মানে কেহ না মানে সব তার দাস। যে মানে না সেই পাপে হয় তার সর্বনাশ। বলে যে না মানে সেই পাপে হয় তার সর্বনাশ। কেউ মানলেই কি না মানলেই কি, সবাই কৃষ্ণ নিত্য দাস। যদি কোনো ব্যক্তি না মানে, সময়ের ব্যবধানে তার সর্বনাশ তিনি নিজে দেন। তাই এখানে বলা হচ্ছে আমরা আমাদের ব্যক্তিগত প্রসন্নতা বিধান করতে চাই। প্রসন্নতা বিধান তখন হবে যদি আমরা ভগবানের আনুগত্যে চলতে পারি। তাই এখানে যদি দুর্গা দেবীর পূজাটা স্বতন্ত্র জ্ঞানে হয়, তাহলে ইহা তো ভগবানের প্রসন্নতা হবে না, দুর্গা দেবীরও প্রসন্নতা হবে। আরে আমি যার ইচ্ছা ছাড়া চলতে পারি না, আমি যার আদেশ ছাড়া চলতে পারি না, তুমি তার থেকে আলাদা করে দিয়েছো। তাহার শক্তির একটা কণ হচ্ছে আমি এই মায়া শক্তি। হ্যাঁ, তিনি তাহার কারণাধ্যক্ষই মহাবিষ্ণু দৃষ্টি দিয়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বানালেন। হ্যাঁ, আর এই যে মায়ার ইক্ষণ, হ্যাঁ, এখন এই ইক্ষণের কর্তা রূপে ছায়া শক্তি রূপে দুর্গা দেবী। তাহলে তুমি যদি আমাকে স্বতন্ত্র জ্ঞানে পূজা করো, ফল তো পাবে না। আর চাওয়ার সময় কি চাবে? ধনম দেহি, বিদ্যাম দেহি, বাড়িয়াম দেহি ইত্যাদি ইত্যাদি, জগৎ কা মানে জগতের ক্ষয়ে যাওয়া বস্তু। বোকা লোক জগতের ক্ষয়ে যাওয়া বস্তু চায়, কিন্তু বুদ্ধিমান ব্যক্তি এমন জিনিস চায় যা জন্মে জন্মে কোনোদিন ক্ষয়ে যাবে না, অনন্তকাল সঙ্গে থাকবে। তা হচ্ছে ভক্তি, তা হচ্ছে ভগবান, তা হচ্ছে ভগবানের নিত্য ধাম। এমন একটি কথা, এই যে রাজা শিকার করতে গেলেন, সারাদিন শিকার পেলেন না, কষ্ট পেলেন, কিন্তু এই ধরনের গর্হিত কাজ করলে জীবনেও প্রসন্নতা হয়, নিজের কাছে মনে হতে পারে। কিন্তু রাজা যেই দিন শিকার করতে গিয়েছিলেন, দিনখানা রৌদ্রোজ্জ্বল চকচকে ছিল, কিন্তু সেই দিনটার রাত ছিল অমাবস্যা। যেই সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হতেই অন্ধকার নেমে এসেছে। জঙ্গলের রাস্তা দিনের বেলা যেমন আনন্দে ছিল, রাতের বেলা অমাবস্যার কারণে তেমন গভীর অন্ধকার। আর এত অন্ধকার রাজা আর চোখে দেখতে পাচ্ছে না, এতটা অন্ধকার চোখে দেখতে পাচ্ছে না। ঠিক ভাগবতের এই কথাতে আমরাও মায়ার সংসারের অন্ধকারে এমন ভাবে পড়েছি, বেঁচে আছি ভগবানের জন্য, আমি নিজেও তার অংশ, চেতন চেতন থেকে আসে, আমি তো আত্মা, তিনি ভিতর থেকে বেরিয়ে গেলে আমি মরে যাব, আমার অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, মানে শরীরটা ছেড়ে দিলেই আমাকে আবার দ্বিতীয় গতি দেখতে হবে। তার কৃপায় বেঁচে থেকে তার চিন্তা না করে সংসারে নানান ভাবে আমরা আমাদের লাভ, প্রজা, প্রতিষ্ঠার পিছনে ঘুরছি। তো এইভাবে আমরা মায়ার সংসারে দেখতে কেমিক্যাল আলো হলেও আমরা অন্ধকারে পড়েছি, কেননা বিচার অন্ধ হয়ে গেছে, বিচার অন্ধ হয়ে গেছে। রাজা অন্ধকার, এখন সেই বিচার অন্ধকারের মধ্যে সেই রাজা দেখল অনেক দূরে একটি প্রদীপ জ্বলছে।
দেখবেন অন্ধকার রাতে যদি অনেক দূরেও হয়, আলো দেখা গেলে পরিষ্কার বোঝা যায়, চতুর্দিকে শুধু অন্ধকার, একটা আলো জ্বলছে। তাই ব্যক্তি যদি তার চিত্তকে প্রশ্ন করে, নিজেকে প্রশ্ন করে আর সঠিকভাবে বিচার করে, সে সাধু খুঁজে পাবে। কিন্তু যতদিন পর্যন্ত এই আলো না দেখা যাবে, আলোর কাছে যাওয়া যাবে না, কারণ অন্ধকারে দিশা খুঁজে পাওয়া যাবে না। আর ওই রাজা দূরে আলো দেখে, আলোকে লক্ষ্য করে ধীরে ধীরে তিনি সেই আলোর কাছে গেলেন। সেখানে গিয়ে তিনি একটি কুঠির দেখতে পেলেন। কুঠিরখানা ভাঙা, ভিজা, স্যাঁতসেঁতে, পচা গন্ধ, নালা, এমন দুরবস্থা, সেখানে বসবাসের কোনো পরিবেশ নেই। আমার প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছে। রাজা ভাবলো, এই জায়গাতে কি করে থাকবো? কুঠিরের মধ্যে একটা বুড়িমা বসে আছে, বার্ধক্য, বয়সের ভারে নতুন হয়ে গেছে। তারপরে চিন্তা করলো, আশেপাশে দূরে কোনো আর কিছু দেখা যাচ্ছে না। সারাদিন আমি শিকার খুঁজেছি, দিনের আলোতে আমি তাদেরকে শিকার করতে পারতাম, কিন্তু রাতের বেলা আমি যাদেরকে শিকার করার জন্য দিনে খুঁজেছি, তারা নিশাচর প্রাণী, রাতে কিন্তু আমি দেখতে পাবো না, ওরা দেখতে পাবে, ওরা আমাকে ঠিকই শিকার করে নেবে। বলে না, মায়া বহুরূপিণী, আমি যদি হরি ভজন না করি, মায়া আমাকে মুহূর্ত পরিমাণ সময়ও ছাড় দেবে না। মায়া ঠিকই আমাকে আঁকড়ে ধরবে। আমি আমার সময় নিজে থেকে যদি নষ্ট করি, মায়া আমাকে আঁকড়ে ধরে এই মায়ার সংসারের দাসত্ব করে দেবে, আর আমি অন্ধকারে পড়ে যাব। তাই সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুকে না, যে শুধু ভগবানকে চায়, সাধুসঙ্গ করলে ভগবানকে পাওয়ার স্পৃহা জাগে, মনে রাখতে হবে। কিন্তু সাধুসঙ্গ করে যদি বিষয়ে বাসনা জাগে, বুঝতে হবে উল্টো রাস্তাতে যাচ্ছে, রাস্তাটা ঘুরে গেছে বাবা। এইভাবে অন্ধকারে তিনি ভাবলেন। আর মায়াবদ্ধ জীব এমনই, মায়ার বন্ধনের আবদ্ধে পড়ে তিনি তো আর আলো দেখতে পায় না। কখনো কখনো সাধুগুরুর দর্শন হলে তাহাই আলো স্বরূপ, তাহারাই আমাদের দিশা পরিবর্তন করতে পারে, আমাদের বিপদটাকে পরিবর্তন করে সুপথে আনায়ন করতে পারে। কিন্তু স্বীকৃতি তো থাকতে হবে যে ওই সাধু বাক্য আমি মানব। যদি স্বীকৃতি না থাকে, ভক্তিস্তু ভগবদ ভক্তেন সঙ্গেন পরিজায়তে, ভক্তি তখন হবে যদি আমি সাধুর সঙ্গ করি, ভক্তের সঙ্গ করি। ভক্তের সঙ্গ করলে ভক্তি হবে, কিন্তু ভক্তের সঙ্গ তখন হয়, সঙ্গ মানে একসঙ্গে থাকা নহে। ঘরে ছাড় পোকা আছে, আরশোলা আছে, তেলা পোকা আছে, পোকামাকড় আছে, কত কিছু আছে, তাদের সঙ্গে আমরা বাস করি না। একই বিছানায় থাকলেও, একই ঘরে থাকলেও বাস করি না। সঙ্গটা তখন হয় যখন একটা ব্যক্তির উদ্দেশ্য আর স্বভাব একত্রিত হয়। শ্রীমঠে বসবাস করে ভগবানের স্বভাব, ভগবানের উদ্দেশ্য, জীব তাহার অনুগত হয়ে নিত্য আনন্দ লাভ করুক। আর জীবের উদ্দেশ্য যদি থাকে ভগবানের চরণে নিজেকে অর্পণ করো, কেননা তিনি ব্যতীত আমার কোনো অস্তিত্ব নাই। এই দুইয়ের স্বভাব উদ্দেশ্য মিলিত হলে তখন আনন্দ হয়। আবার জগতে, ওই জগতে স্বভাব উদ্দেশ্য মিললে বন্ধুত্ব হয়। তার জন্য একটা প্রবাদ বলে, চোরে চোরে মাস্তাতো ভাই। যেমন যেমন স্বভাব আর উদ্দেশ্য, তেমন তেমন লোকের সঙ্গে বন্ধুত্ব আপনা আপনি হয়ে যায়।
আবার দেখবেন বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, নাতিপুতি হয়ে গেছে, পতি পত্নীর মিল নেই, দুজনের স্বভাব দুরকম, কোনদিন তাদের সঙ্গ হয়নি, মনের মিল হয়নি। হ্যাঁ, তাই এই যে সাধু সঙ্গের কথাটা অত্যন্ত গভীর। সাধুর কাছে বসা, কানে কিছু শব্দ যাওয়া, সাধুর পিছু পিছে চলা, এটা নহে, অন্তঃকরণ হলে হয়। আর তখন সেই রাজা অন্ধকার রাতে দুহাত জোর করে বলছে, বুড়িমা আমাকে থাকতে দাও না, সকাল হলে চলে যাব, কথা দিচ্ছি। এই গভীর অন্ধকার রাতে কোথায় যাব? বুড়িমা বলছে, এত পচা স্যাঁতসেঁতে গন্ধ, থাকার জায়গা নেই, আমি একা থাকতে পারি না, তোমাকে থাকতে দেব না। সে বলছে, যাই হোক আমি মানিয়ে নেব, কারণ এখান থেকে বেরোলে রাতের নিশাচর হিংস্র জীবজন্তু আমাকে শিকার করবে, মহাবিপদ। আর তদ্রূপ মায়াদেবীর, দুর্গা দেবীর এই মায়ার সংসার, হ্যাঁ, সত্য রজ তম গুণময়ী এই মায়ার সংসার আমাকে গ্রাস করবে। হ্যাঁ, এখানে জন্ম মৃত্যুর চক্রে আমাকে ঘুরতে হবে, ঘোর বিপদ। এখানে ভগবান একটা পচা গলা দুর্গন্ধলা শরীর দেবে, তার মধ্যে আবদ্ধ হয়ে থাকবে, তাহাও আবার জন্মে জন্মে পরিবর্তন হবে, একখানা নহে। কখনো জলে, কখনো স্থলে, কখনো কৃমিকীট, কখনো পাখি, কখনো পশু, কখনো মানুষ, চক্রাকারে ঘুরতে 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 যেতে হবে। যেমন আমি মজা করে দাদুকে বলছি, গোমাতার ছেলে সন্তান হয়েছে, তাকে তো বের করে দিচ্ছ, যদি এখন আমার আবার জন্ম হয়, আর যদি আমি গোমাতার ছেলে সন্তান হই, আমাকে বের করে দেবে। মানুষের ছেলে সন্তান হলে মোহবারে, গোমাতার ছেলে সন্তান হলে কলি হতো জীব, তাকে আর যত্ন নেয় না। জীবের মনুষ্যের সন্তান সন্ন্যাস নিলে হাই হুতাশ করে, আর গোমাতার সন্তান ছেলে হলে তাকে সন্ন্যাস নিলে বলে বাবা সে চলে গেছে, দিগম্বর হয়ে ঘুরছে। জীব কিন্তু একই, শরীরগত ভেদ, কর্মফলে কখন ভেদ হয়ে যায় ঠিক নেই, পরিবর্তন হয়ে যাবে। একই তো মহারাজ রাজা ভরত, সেই সারা পৃথিবীর রাজা হয়েও সেই একই ব্যক্তি হরিণ হতে হলো, একই ব্যক্তি আমার ব্রাহ্মণ কুলে জন্ম হলো। এই জন্মে জন্মের কথা বুঝাচ্ছে, জীব চক্রাকারে তাদেরকে ভোগ করতে হয়। এই যে অন্ধকার, সেই বুড়িমা থাকতে দিচ্ছে না, সেই বুড়িমাকে স্বয়ং মহামায়াদেব, না বাবা এই মায়ার সংসার ভালো না, পচা গলা স্যাঁতসেঁতে, তুমি ভগবত ধামে যাও, নিজের বাড়ি যাও। কিন্তু জীব বলছে না, রাতখানা থাকতে দেন, সকালে চলে যাও। অনেক অনুনয় বিনয় করার পরে থাকলো। সকাল হতেই সেই রাজা বুড়িমার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিয়েছে। বুড়িমা বলছে, কি গো রাজা, রাজা তুমি তো সকালে চলে যেতে চেয়েছিলে, যাচ্ছ না কেন? ওই এমন এমন ভাড়াটি আছে না, ভাড়া নেবার সময় ছলা কলা কৌশলে ভাড়াটা নেবে, মাস শেষ হলে মালিকের দর্শন করবে না। এখন সেই রাজা সকাল হতে আর বুড়িমার কাছে যায় না, কথা বলে না। সেই পচা গলা স্যাঁতসেঁতে সেই জায়গাতে রাত থাকতেই তিনি অভ্যস্ত হয়ে গেছে, আর যাবে। আর বুড়িমা বলছে আমি বিচার দেব। আর ঠিক তখন সুখদেব গোস্বামী পাদ জিজ্ঞাসা করছে, হে পরীক্ষিত, হে রাজন, যদি তোমার কাছে সেই বুড়িমা বিচার দিত তুমি কি করতে? সঙ্গে সঙ্গে এই রাজার মাথা কেটে ফেলতাম। রাতে বিপদে আশ্রয় দিল, কথা দিল সকালে যাবে, যাচ্ছে না। বলছে তুমিও তো সেই রাজার মতো, তা কি করে হয়? বলে মায়ার সংসারে মায়ার মেলাতেই পচা গলা শরীর পেয়েছ, কিন্তু এটা তো তোমার নহে, তুমি আত্মা নিত্য দাস। তাহলে যেটা তোমার না সেটা ছাড়তে এত ভয় কেন?
যেটা তোমার না, ছাড়তে এত ভয় কেন? সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ প্রণাম করে বলতে লাগলেন, হে সুখদেব গোস্বামী পাত, আমার আর মৃত্যু হয়নি। যাহা আমার নহে তাহা মায়ায় আবদ্ধ হলে যার যত ছাড়তে কষ্ট, তিনি তত বিষয় আসক্ত। যে যতটা বিষয় আসক্ত তার ছাড়তে ততটা কষ্ট। আর যে হাসতে হাসতে, কি বলবো, কিছুদিন আগে আমাদের একটা গুরু বোন শরীর ছেড়ে দিয়েছে, একদম বয়স্ক, শুয়ে আছে, একটু শরীর খারাপ হয়েছে, ছেলে নাতি বৌমা ডাক্তার ডাকো ডাক্তার ডাকো, হাই হতাশ লাগিয়ে। সেই বুড়ি মাতাজিটা বৌমার হাত ধরে সামনে বসিয়ে বলছে, এই দৌড়াদৌড়ি করতে হবে না তো, হরিনাম করে। কাউকে দৌড়াদৌড়ি করতে হবে না, এখানে বসে বসে হরিনাম করে। সবাইকে জোরে জোরে কিছুক্ষণ হরিনাম করতে করতেই শরীর ছাড়তে ছাড়তে ওদের দৌড়াদৌড়ি করতে হবে না, এগুলো বসে হরিনাম করে। বুড়িমা বলছে দৌড়াদৌড়ি করতে হবে না, বসে বসে হরিনাম করে। স্পষ্ট ভাষায় বলছে, 2-3 মিনিটের মধ্যে শুনি। বৈষ্ণব চিনিতে নাহি দেবের শকতি। হ্যাঁ, আমি তাকে দেখেছি, শত বাধা হোক, ভগবানের সেবা অর্চন পূজা আরতি, বাড়িতে কোনো লোক গেলে দক্ষিণা দেওয়া পূজা করা, আর কাঁদবে, না গেলে কাঁদবে। তাই বৈষ্ণব ঠাকুরের জয় হোক। এখানে এই মায়ার সংসারে দাসত্ব না করে প্রকৃত আনন্দ যদি পেতে হয়, ভগবানের চরণে আশ্রয় নিতে হবে। তাহলে মায়ার জগৎটা দেখতে আলোকিত, আলোকিত নহে, তাহা অন্ধকারে ঢাকা। জীব তার শুদ্ধ বিচার বন্ধ করে দিয়ে মায়ায় আবদ্ধ হয়ে গেছে, অন্ধকারে পড়ে গেছে। মায়া মানেই অন্ধকার, চোখে দেখা অন্ধকার না। তাই সবার মঙ্গল হোক। আজ সময় হয়ে গেছে, কথা এখানে বিশ্রাম দিচ্ছি। আবার হবে। সমস্ত বঙ্গভাষী ভক্তদেরকে নিবেদন জানাই,